পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বায়ু দূষণ মানুষের শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আমরা বিভিন্নভাবে শব্দ দূষণ ও বায়ু দূষণ করছি, যার প্রভাব ফেলছে অন্যজনের স্বাস্থ্যে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকার বিকল্প জ্বালানি ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনাও করছে। বায়ু ও পরিবেশ দূষণ মোকাবেলায় আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। সাবের হোসেন চৌধুরী সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেভ ইয়োর ব্রিথ পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইম্পারেটিভস শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ু দূষণ কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। তাই এ সমস্যা মোকাবেলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। কারণ এক দেশের বায়ু দূষণের প্রভাব পড়ছে অন্য দেশের উপর। এছাড়া বায়ু দূষণ রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি।